তুতে, তুমি কি সত্যির কথা বলছো বলো তো? গিন্নিমা, কালকে শিউলিকে কেউ খুন করে আমাদের কোম্পানির ট্রাঙ্কে ওর দেহটাকে ভরে বড় গঙ্গার জলে পাঠিয়ে দিয়েছিল। আর ভাগ্যের খেলায় এই ট্রাঙ্কটা সেই ঘুরে ফিরে আমাদের বাড়িতে এসেই উঠেছে। শিউলি খুন হয়েছে? হ্যাঁ। এসব কি হচ্ছে বাড়িতে? ওই মেয়েটা কি বলছে? এক্স্যাক্টলি। আরে খুন হয়েছে কি বলছো? বডি কোথায়? এখানে তো জামা কাপড়, এতে কি প্রমাণ হয়? হ্যাঁ, প্রমাণ তো এখনো কিছু হয়নি, কিন্তু এবার হবে। কেউ শিউলিকে খুন করেছে নাকি কাউকে দিয়ে করিয়েছে সেটা সবার সামনে আসবে। তুমি এসব কি বলছো তুতে? তুতে তুতে আমার কথা শোনো, তুমি যা বলতে চাচ্ছ খুলে বলো, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। গিন্নিমা এক্ষুনি সব বুঝতে পারবেন। দাদা, ওনাকে নিয়ে আসুন। তাপসকে এরা কোথা থেকে খুঁজে পেল? এবার যদি তাপস মুখ খুলে দেয় সব শেষ। কাকে নিয়ে এসেছো তোমরা? কে? বড় বাবু, উনি শিউলির দাদা। ও সৎ দাদা, তাপস। এবার শিউলিকে কে খুন করেছে সেটা উনিই বলবেন। দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার জন্য এইটুকু উপকার করতে পারবো না দিদিমণি। আপনারা এবার আসুন। আচ্ছা ঠিক আছে, আসছি। এক সেকেন্ড, এই লোকটাকে তো কোথায়, একে তুমি পুলিশ স্টেশন নিয়ে গেছিলে না? আর এর জন্য আমাদেরকে অনেক হ্যারাস হতে হয়েছে সেদিনকে। ঠিক বলেছেন দিদি ভাই, কিন্তু সেই দিন উনি একের পর এক মিথ্যে কথা বলে গেছিলেন সবার মুখের ওপরে, কিন্তু সেই সুযোগটা আজকে আমি দেব না, কারণ আজ আমার কাছে সব প্রমাণ আছে। তুতে, গিন্নিমা, আমার উপরে বিশ্বাস করুন, আমাকে আর একটুকু সময় দিন। কি হলো তাপস বাবু, বলুন। আপনি নিজের বোনকে খুন করেছেন, তাই তো? তাপস, কি জানো সবটা খুলে বলো। তাপস বাবু, এবার যদি আপনি সবাইকে সত্যিটা না বলেন তাহলে আমার কাছে যা যা প্রমাণ আছে আমি কিন্তু সব পুলিশকে দিয়ে দেব। কি হলো, বলুন বলুন, আপনি কেন খুন করেছেন নিজের বোনকে? নিজের বোনকে খুন করেছে দাদা হয়? তাহলে তো আমি পুলিশকে বলবো ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে। ওকে তো পুলিশে এক্ষুনি দেওয়া উচিত, আমাদের এক্ষুনি পুলিশকে ইনফর্ম করা উচিত। এক্ষুনি ইনফর্ম করা উচিত। না না ছোট বাবু, বাবা আমাকে পুলিশে মেরে দাও। আমরা গরিব মানুষ, আমি নিজের বোনকে কেন খুন করতে যাবো বলুন তো? চুপ, কার কথা বলেছিলি বল বল। আমি আসলে মানে ইয়ে আমি ওনার কথায় সব কাজ করেছি। একদম বাজে কথা বলবে না, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, আমায় ফাঁসানোর জন্য এই সব কথা বলছে। লাহিড়ী বাড়িতে এসব এসব কি হচ্ছে অম্বরীশ? যে যা ইচ্ছে তাই বলছে আর তুমি চুপ করে আছো। বাইরের লোকজন এসে অভিষেককে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। এক্স্যাক্টলি, আমি এই কাজ কেন করতে যাব? বেশ, উনি যখন মিথ্যে কথা বলছেন তাহলে
সত্যিটা কি সেটা তো পুলিশ বার করবে, তাই না? আমি এক্ষুনি খবর দিচ্ছি। না না না, আমি তো বলছি আমি কিছু করিনি। যা করবার উনি করেছেন। এই শোনো, আর একটা মিথ্যা কথা বললে না, এর ফল কি হবে তুমি জানো না। আমি মিথ্যে কথা কেন বলতে যাব? আমি মিথ্যে কথা বলে আমার ফোনকে খুন করব? আমার কাছে প্রমাণ আছে, আমি মিথ্যে বলছি না। উনি আমায় ফোন করেছিলেন, সে প্রমাণ তো আমার কাছে আছে। উনি ফোন করে আমার বোনকে সরাতে বলেছেন। এসব কি হচ্ছে এ বাড়িতে? এই বাজে কথা কেন বলছো? আমি তোমায় ট্রাঙ্ক ফেলতে বলেছিলাম, খুন করতে বলিনি। দাদা ভাই, তুই শিউলিকে গঙ্গায় ভাসিয়ে দিতে বলেছিলি? হ্যাঁ, কি রে বল না। অভিষেক, এখানে এসো। কি বললে? কি বললে? হ্যাঁ, আমি বলেছিলাম না অভিষেক দাদাবাবু, আপনার সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসব, আর আপনার এই ভালো মানুষের মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলব। এবার বরং আপনি বিশ্রাম নিন, বাদ বাকি সত্যিটা আমি বলে দিচ্ছি। অভিষেক দাদাবাবু শিউলির সৎ দাদাকে একটা মোটা টাকা দিয়ে শিউলিকে ওনার রাস্তা থেকে সরিয়ে ফেলতে বলেছিলেন, ঠিক তো? ছোট বৌদি, ছোট বৌদি তুমি কি বলছো? শিউলি দি আর নেই? লতা, মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল রে। বাড়িতে এসব কি হচ্ছে? কি হচ্ছে বাড়িতে? তুমি হাঁ করে শুনছো, কিছু বলবে না? অভিষেক, এসব কি বলছে মেয়েটা? উত্তর দাও। অভিষেক, তুমি কি বললে? একটু আগে তুমি নিজে রিয়েলাইজ করছো তুমি কি বললে? শান্ত হও তোমরা, প্লিজ শান্ত হও। আচ্ছা, তোমরা ওকে অ্যাকিউজ করার আগে একবারও ভাবছো না যে অভিষেক কেন এই কাজটা করবে? আমার তো মনে হচ্ছে তুতে ওকে কথার জালে ফাঁসাচ্ছে। কি? আচ্ছা, অভিষেক দাদাবাবু এইসব কাজ কেন করেছেন এটাই তো প্রশ্ন, তাই না? তাহলে সেই প্রশ্নের উত্তর তো অভিষেক দাদাবাবুই ভালো করে দিতে পারবে। ও, বুঝতে পেরেছি। অভিষেক দাদাবাবু আপনার অস্বস্তি হচ্ছে, তাই তো, মানে প্রশ্নের উত্তরগুলো দিতে? তাহলে সত্যিটা আমিই বলে দিই। উনি চাননি যে সবার সামনে ওনার সত্যিটা, ওনার কুকীর্তিটা আসুক। উনি চাননি যে ভালো ছেলে, ভালো দাদা, ভালো মানুষের মুখোশের পেছনে যে একটা নীচ, নোংরা, অসভ্য মানুষ আছে, সেই মানুষটাকে সবাই চিনে ফেলুক। একটা গরিব অসহায় মেয়ের উপরে উনি দিনের পর দিন অত্যাচার করেছেন, অসভ্যতা করেছেন। সেই মেয়েটার গর্ভে কার সন্তান বড় হয়ে উঠছে সেটা সবার সামনে আসুক, সেটা উনি চান। কি? শিউলি প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, শিউলি গর্ভবতী ছিল, আর ওর গর্ভে কার সন্তান বড় হচ্ছিল সেটা আপনারা কেউ জানতে চাইবেন না? রঙ্গন, ও মিথ্যে কথা বলছে। ওর কাছে কোনো প্রমাণ আছে? আমি তোকে বলছি ও মিথ্যে কথা বলছে। আর এই ছেলেটাকে টাকা খাইয়েছে, টাকা খাইয়ে মিথ্যে কথা বলছে। সমীর, তুমি ভালো করে জানো এই তুতে সব সময় আমায় টার্গেট করে, এবারেও তাই করছে। মিথ্যে কথা বলছে। হ্যাঁ, মিথ্যে কথা বলছো তুমি। তাহলে ঠিক আছে, সত্যিটা এবার শিউলি বলবি। এসো।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।